नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে गवर्नमेंट অফ इंडिया मिनिस्ट्री অফ হোম অ্যাফেয়ার্স এর বর্ডার সিকিউরিটি ফোর্সের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে ওয়াটার উইং ডাইরেক্ট এন্ট্রি এক্সাম 2024 এর একটি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে, সেই সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো যে যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন, এখানে ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে, যেখানে গ্রুপ বি এবং গ্রুপ সির ওপর ভ্যাকান্সি বেরিয়েছে। বিএসএফের ওয়াটার উইং এর ডাইরেক্ট এন্ট্রি এক্সামের ওপর যে পোস্টগুলি রয়েছে, কতগুলি কি ভ্যাকান্সি রয়েছে, তার স্যালারি কী আছে, যোগ্যতা, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, সবই আপনাদেরকে জানাবো। তো তার জন্য ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহযোগ করে দেখবেন, কারণ ভিডিওটি দেখার পরেও অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে দাদা এই পোস্টে কি কোয়ালিফিকেশান রয়েছে বা কীভাবে অ্যাপ্লাই করব। তো সেই জন্যই বলছি ভালো করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপরেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো দেখুন, এখানে যে পোস্টগুলি রয়েছে, যেমন এসআই মাস্টার রয়েছে। এসআই মাস্টার পোস্টে আপনার আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 2টি পোস্ট রয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 1টি রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1টি রয়েছে, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2টি রয়েছে, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1টি রয়েছে। তো টোটাল 7টি পোস্ট রয়েছে এসআই মাস্টারের ওপর। এরপর আপনার আছে এসআই ইঞ্জিনিয়ার ড্রাইভারের ওপর, যেখানে মোট 4টি পোস্ট রয়েছে। এখানে অনেকগুলি ক্যাটাগরি, যেহেতু আপনাদের সামনে পোস্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন, আমি আপনাদের এক একটি পোস্টের যে টোটাল ভ্যাকান্সি সেগুলো আমি বলছি, তারপর আপনারা আপনাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেখে নেবেন, কারণ সম্পূর্ণ ক্যাটাগরি প্রত্যেকটি বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো দেখুন, এখানে এসআই ইঞ্জিনিয়ার ড্রাইভারের মোট 4টি পোস্ট রয়েছে। এসআই ওয়ার্কশপের ওপর কোনো রকম পোস্ট নেই। এইচসি মাস্টারে মোট 35টি পোস্ট রয়েছে। ওকে, এরপর এইচসি ইঞ্জিনিয়ার ড্রাইভারে মোট 57টি পোস্ট রয়েছে। এইচসি ওয়ার্কশপে মেকানিক অ্যান্ড ডিজেল পেট্রোল ইঞ্জিনে 3টি পোস্ট রয়েছে। এইচসি ওয়ার্কশপ ইলেকট্রিশিয়ানে 2টি পোস্ট রয়েছে। এইচসি ওয়ার্কশপ এসি টেকনিশিয়ানে 1টি পোস্ট রয়েছে। এইচসি ওয়ার্কশপ ইলেকট্রনিক্সের ওপর 1টি পোস্ট রয়েছে। এইচসি ওয়ার্কশপ মেকানিক্সের ওপর 1টি পোস্ট রয়েছে। এইচসি ওয়ার্কশপ কার্পেন্টারের ওপর 3টি পোস্ট রয়েছে এবং এইচসি প্লাম্বারের ওপর 2টি পোস্ট রয়েছে এবং কনস্টেবল ক্রিউয়ের পদে 46টি পোস্ট রয়েছে। তো এখানে মোট পদের বা ভ্যাকান্সির সংখ্যা কিন্তু 162টি। এর সাথে আরও 16টি এক্স সার্ভিস কোটা হিসাবে 16টি পোস্ট রয়েছে, সেটা আলাদা। তো এখানে এসআই পদে এসআই মাস্টার, ইঞ্জিন ড্রাইভার, ওয়ার্কশপ, এই 3টি পদের যে স্যালারি লেভেল রয়েছে, লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে স্টার্ট হবে এবং চাকরি শেষ সময় কিন্তু আপনারা 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট বা পার্মানেন্ট পোস্টেই কিন্তু রিক্রুটমেন্টটি বেরিয়েছে। এরপর আসছি যে এইচসি ইঞ্জিনিয়ার ড্রাইভার, ওয়ার্কশপ মেকানিক, ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিস্ট, কার্পেন্টার, প্লাম্বার, এই সমস্ত পদে যে স্যালারি লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে স্টার্ট এবং চাকরির শেষ সময় কিন্তু 81,100 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। তার সাথে আরও অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেসও যোগ থাকবে। এবং কনস্টেবল ক্রিউয়ের পদে যে স্যালারি থাকছে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে স্টার্ট হবে আপনার স্যালারি এবং 69,100 টাকা অবধি স্যালারিটি আপনি সর্বোচ্চ পাবেন। এখানে প্রতিটি পদের যে এজ লিমিট, যেমন এসআই মাস্টার পদে এজ লিমিট বলা রয়েছে যে 22 থেকে 28 বছরের মধ্যে থাকতে হবে। এসআই ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে এজ লিমিট 22 থেকে 28 বছরের মধ্যে থাকতে হবে। এইচসি মাস্টার পদের ক্ষেত্রে
20 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে, এবং এইচসি ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রেও 20 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে, এবং এইচসি ওয়ার্কশপ এবং কনস্টেবল ক্রিউয়ের এই দুটো পদে কিন্তু একই 20 থেকে 25 বছরের মধ্যে আপনার কিন্তু বয়সের সীমা থাকতে হবে, বয়সের সময়সীমা থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যেগুলো বলা রয়েছে, যে এসআই মাস্টারের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের অবশ্যই 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং তার সাথে সেকেন্ড ক্লাস মাস্টার সার্টিফিকেট থাকতে হবে সেন্ট্রাল বা স্টেট ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটির তরফ থেকে। এরপর এসআই ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রেও বলা রয়েছে যে 10+2 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, মার্কশিট থাকতে হবে, এবং তার সাথে ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট ইনল্যান্ডের ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটির তরফ থেকে। যেহেতু এটা ওয়াটার উইংসের তরফ থেকে ভ্যাকান্সিটা বেরিয়েছে, তো আপনাদের অবশ্যই এই ইঞ্জিন ড্রাইভারের বা এমনি যে এসআই মাস্টারের পদের যে সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাসের যে সার্টিফিকেটের কথা বলছে সেটা কিন্তু ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট যেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে, সেরকম যদি কোনো আপনার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল। এরপর এইচসি মাস্টারের ক্ষেত্রে আপনার অবশ্যই ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে বা 10th পাস থাকতে হবে, তার সাথে সেরাং সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু এলিজিবল। এরপর এইচসি ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে এবং তার সাথে সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে। এইচসি ওয়ার্কশপের ওপর আপনার যে কোয়ালিফিকেশানের কথাটি বলা রয়েছে, ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর্থাৎ আইটিআই বা ডিপ্লোমা ইন মোটর মেকানিক বা ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, এই যে এইচসি ওয়ার্কশপগুলি রয়েছে, এইচসি ওয়ার্কশপে যে এসি টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক্স, কার্পেন্টারি, প্লাম্বিং এই সমস্ত কিন্তু আপনার আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এরপর কনস্টেবল ক্রুয়ের জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে 1 বছরের বোট বিলো 265 হর্স পাওয়ারের ওপর অপারেশনের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং আপনাকে অবশ্যই সাঁতার কাটতে জানতে হবে ডিপ ওয়াটারে উইদাউট এনি অ্যাসিস্ট্যান্সের, অর্থাৎ কোনো সহায়তা ছাড়াই আপনাকে গভীর জলেতে সাঁতার কাটার অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে যেটা বলা রয়েছে যে অ্যাপ্লিকেশানটি কতদিন পর্যন্ত করা যাচ্ছে, বলা রয়েছে যে অ্যাপ্লিকেশানটি এটা যেদিন পাবলিশ হয়েছে সেই ডেটটা এখানে আমি বলে দিচ্ছি। 28/5/2024 এই নোটিশটি পাবলিশ হয়েছে। সেই অনুযায়ী আপনারা 30 দিনের মধ্যেই কিন্তু তার পরবর্তী 30 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে এই পোস্টের ওপর, নাহলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি মিনিমাম 30 দিনের মধ্যেই অ্যাপ্লাইটি করতে হয়। তো দেখুন এখানে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে, যেমন 10% ভ্যাকান্সি রয়েছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে, যেগুলো আমি বললাম যারা ইতিমধ্যে সার্ভিস গভর্নমেন্টের ডিফেন্সে করেছে তাদের ক্ষেত্রে এই সুযোগটি দেওয়া রয়েছে। এছাড়া এজ লিমিটের যে বিষয়টা আমি বললাম যে এসআই মাস্টার, এসআই ইঞ্জিন ড্রাইভার এদের বয়সের সময়সীমা 22 থেকে 28 বছরের মধ্যে থাকতে হবে, যেটা বয়সের সময়টা মানা হবে 1/7/2024 তারিখ থেকে। এবং এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড একটি কথা বলা রয়েছে যে শিডিউল ট্রাইবস এবং আদিবাসী সমস্ত স্টেটের ক্ষেত্রে এবং ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রে ইনক্লুডিং নাগাস এবং মিজোজের ক্ষেত্রে হাইট তাদের 160 সেন্টিমিটার হলেই হবে, এবং চেস্টের সাইজ হচ্ছে 73 থেকে 78 সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে। যে সমস্ত পার্সনরা পর্বত এরিয়ায় থাকে, যেমন গাড়োয়াল, কুমায়ুন, হিমাচল প্রদেশ, সিকিম, লে, লাদাখ, নর্থ ইস্টার্ন স্টেট, যারা গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের হাইট 162.5 সেন্টিমিটার হলেই হবে, এবং চেস্ট হচ্ছে 75 থেকে 80 সেন্টিমিটার থাকতে হবে। এবং হিলি এরিয়া যেমন গাড়োয়াল, কুমায়ুন, হিমাচল প্রদেশ, সিকিম স্টেট ও জম্মু কাশ্মীর, নর্থ ইস্টার্ন স্টেট থেকে যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রেও এই 162.5 সেন্টিমিটার হাইট এবং 75 থেকে 80 সেন্টিমিটার চেস্টের সাইজ হলেই হবে। যারা কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গোয়া এই সমস্ত স্টেট থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রেও এই হাইটের সীমাটি অ্যাপ্লিকেবল হবে। এবং ডোগরাস এবং ইউনিয়ন টেরিটরি যেমন পন্ডুচেরি, লাক্ষাদ্বীপ, দামনদিউ, আন্দামান নিকোবর দ্বীপের ক্ষেত্রেও যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রেও হাইট হচ্ছে 162.5 সেন্টিমিটার অবধি হাইটের
নির্ধারণ করা রয়েছে এবং চেস্ট হচ্ছে আপনার 75 থেকে 80 সেন্টিমিটার হতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা অন্যান্য স্টেট, এই স্টেটগুলি ছাড়াও এবং অন্যান্য ইউনিয়ন টেরিটরিজে অবস্থিত, তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং চেস্টের সাইজ 75 থেকে 80 সেন্টিমিটার হতে হবে। এখানে এক্সামিনেশান ফি যেটা বলা রয়েছে যে গ্রুপ বি পোস্টের আবেদনের জন্য 200 টাকা ফর্ম ফিল আপ চার্জ দিতে হচ্ছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে 100 টাকা ফর্ম ফিল আপ চার্জ ধরা রয়েছে। আপনারা নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট এই সমস্ত পেমেন্টের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এসসি, এসটি বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশান চার্জটা এক্সামটেড করা রয়েছে, অর্থাৎ তাদেরকে এক্সাম ফি দিতে হচ্ছে না। আপনারা এই যে বিএসএফের আবেদনটি করবেন, আপনারা আবেদনটি করতে পারবেন এই https বা rect.bsf.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এর ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটাও পেয়ে যাবেন। এবং পরবর্তী সময়ে কোনো রকম রেজাল্ট বা সিলেবাস যখন এর আপডেট হবে তখন কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পাবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যেখানে আমি আপনাদেরকে বিএসএফের যে ওয়াটার উইংয়ের ডাইরেক্ট এন্ট্রি এক্সাম চলছে, এক্সামে ফর্ম ফিল আপ চলছে, সেই বিষয়ে আমি আপনাদেরকে জানালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির জন্য একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।